হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা গিয়েছিলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাস টার্মিনাল থেকে পশ্চিম দিকে প্রায় 3 কিলোমিটার দূরে কেন্দুরবাগ বাজারের পাশে অবস্থিত ফুড ফরেস্ট রেস্টুরেন্টে। আসলে এরকম রেস্টুরেন্ট এই জেলাতে ভ্রমণ পিপাসু মানুষের জন্য অন্যরকম দৃষ্টান্ত। যদিও আমাদের হাতিয়ায় এরকম রেস্টুরেন্ট হলে আর এটা দেখাই লাগতো না আমাদের। যাই হোক, তো এখানে আপনি ছুটির দিনে অথবা যে কোনো সময় পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসতে পারেন। জায়গাটা আসলেই অনেক সুন্দর। এখন বলা যাক আজকে আমাদের সাথে কারা কারা ছিলেন। আজকে আমাদের সাথে আছে আমাদের অ্যাডমিন আমজাদ ভাই, আমাদের বিশাল বড় ফ্যান রাব্বি ভাই ও আমি সানজিদা আক্তার। এখন বলা যাক এখানে প্রবেশ করতে কি কি প্রয়োজন। তো এখানে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। অবশ্য পরে ভিতরে যদি আপনি খাবার খান তাহলে ওই টাকা থেকে টিকিটের টাকা কেটে দেওয়া হবে। আমরা টিকিট কেটে ভিতরের দিকে যাওয়া শুরু করলাম। ভিতরের প্রবেশের পথটা এতটাই সুন্দর, আর মূল আকর্ষণ হচ্ছে এই প্রবেশের পথটাই, যা আমাদের কাছে খুব ভালো লেগেছে। সত্যি বলতে আসলেই সুন্দর ছিল। মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। ভাই, আসলেই এমনই লাগতেছে। তো এগুলা হলো সামনে যাওয়ার রাস্তা। এখানে যাওয়ার পথে চোখে পড়লো একটা দোলনা, যদিও বাচ্চাদের, তবে ওনারা কি করে নিজের চোখেই দেখুন। তারপর এখানে একটা মিনি পাহাড় আছে। এই পার্কটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আসলে দেশের যা অবস্থা, সিসি ক্যামেরাটা আসলে অনেক বেশি প্রয়োজন। এর পাশে লেখা আছে কেউ যেন ফুল না ছিঁড়ে। কিন্তু দেখুন, অ্যাডমিনের হাতে একটা ফুল নিয়ে উনি যে কি করতেছে, ভাই এই যে কি করে উনি নিজেই জানে না। এইদিকে পার্ক কর্তৃপক্ষ ওনার এইসব দেখে জিজ্ঞেস করলেন ফুল কি ছিঁড়ে ফেলেছেন। আমি তো রীতিমতো ভাই ভয় পেয়ে গেছি। পরে ভাইয়া ওনারে বলছে এটা নাকি উনি নিচে ছিঁড়া অবস্থায় পাইছে। আমারও তাই মনে হচ্ছিল, কারণ আমাদের ভাই আবার মিথ্যা কথা একটু কম বলেন, একটা দুটা ছাড়া আর কি। আচ্ছা যাই হোক, এরপর আমরা এই রাস্তা ধরে ভিতরে প্রবেশ করলাম। এখানে অনেকগুলা বিভিন্ন জাতের পাখি ওনারা রেখেছেন, যেহেতু এটা ফরেস্ট, পাখি তো থাকবেই, স্বাভাবিক। তো এখানে বাচ্চাদের কিছু ফ্রি রাইড আছে। ছোট বড় সকলেই আনন্দ করতেছে এখানে। জিনিসটা আসলেই দেখে খুবই ভালো লাগলো। ওমা, টায়ার চাকার উপর হাত মুখ ধোয়ার কি সুন্দর একটা ব্যবস্থা দেখেন। ইনি আবার কি করতেছে এখানে ভাই। আচ্ছা, এর একটু সামনে গেলে বাঁশের একটা কঞ্চি দিয়ে বানানো একটা সুন্দর রেস্টুরেন্ট। তো আমরা চিন্তা করলাম আমরা তো তাড়াতাড়ি কিছু খাবো না। আবার এখানে কিছু আপুরা পিকচার তুলতেছে। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো অ্যাডমিন ভাইয়ার কাছে ক্যামেরা দিলে উনি শুধু ওনার ভিডিও আর সুন্দরী আপুদের ভিডিও করা শুরু করে। দেখেন কি অবস্থা করতেছে ইনি। ভাই রে ভাই, ইনি না পারেও। আচ্ছা এটা কি আবার, হুমা পাশে একটা পুকুর, সাথে দুইটা তরিও আছে, কিন্তু দুঃখের বিষয় কেউ এখানে উঠতেছে না, কেন বুঝলাম না। তো ঘুরতে ঘুরতে আমরা সবাই ক্লান্ত। খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকলাম। ভাইয়ারা দুইটা রেগুলার কফি খাইলো 115 টাকা করে। ওনাদের কাছে দুইটা টিকিট, এর পাশে 200 টাকা দিয়ে আরও 30 টাকা দেওয়া লাগছে। আমারটা আমি রেখে দিছি, পরে খাবো এই জন্য। অনেকে বলতেছে এখানে রাতের দৃশ্যটা অনেক সুন্দর, সব জায়গায় লাইট লাগানো আছে দেখলাম, ভালোই। তাই আমরা সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ওমা, এই আপুটা বারবার শুধু ওনার মুখ খুলতেছে আর লাগাইতেছে, এটা তো বুঝলাম না। আর যাই হোক, বুঝা গেছে উনি ক্যামেরার সামনে আসলে পরে সব কিছু এলোমেলো হয়ে যাবে আর কি। বাকিটা আপনারাই বুঝে নেন, গভীরে না যাই। তো এবার আমরা এই রেস্টুরেন্টের উপরের তলায় আরেকটা রেস্টুরেন্ট আছে, ওই দিকে যাচ্ছি। আমরা একটু আগে ঢুকে গেছি, তাই লোকজন তেমন একটা নাই। অ্যাডমিন এরকম দোলনা পেয়ে কি যে করতেছে, হায় আল্লাহ। হুমা, কি হলো, সব লাইট জ্বলে ওঠার পর এইরকম কেন লাগতেছে। আমি তো মোটামুটি বিশ্বাসই করতে পারতেছি না এরকম পরিবর্তন আসবে। যাই হোক, সবাই খাইতেছে, এই ভাইয়াটা আমার দিকে তাকায় আছে, কেন বুঝলাম না। যাই হোক, এইখানে জোনাকির মতো মিটিমিটি করে লাইট জ্বলে, খুব ভালোই লাগতেছে তাই না। তো এই জায়গায় হচ্ছে খাওয়ার বিল নেওয়া হয়। আস্তে আস্তে লোকজন বের হয়ে যাচ্ছে, আমরাও বের হব এখনই। এই জায়গায় একটা কৃত্রিম ঝর্ণা ছিল, যদিও আজকে ওনাদেরকে অনেকবার বলার পরেও এইটা দেয় নাই।
নাকি নষ্ট এটা তাও বলে নাই। আচ্ছা যাই হোক, আমরা এখন সামনের পথ দিয়ে বের হব। জঙ্গলের ভিতরে এত সুন্দর লাইট, আমার তো মোটামুটি থেকে যেতেই ইচ্ছা করতেছে ভাই। যদিও সম্ভব না, কারণ আমি হাতিয়ার মেয়ে। কথা বলতে বলতে আমরা প্রায় মেইন গেটের কাছেই চলে এসেছি। তো এটা হলো রাস্তার পাশের ওদের গেট। লাইটের পর লাইট, অনেক সুন্দর লাগতেছে, মানে পুরাই অন্যরকম লাগতেছে জায়গাটা। তো এই ছিল আমাদের আজকের ফুড ফরেস্ট রেস্টুরেন্টের ঘুরোঘুরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।